অনুরূপভাবে তিরমিজি শরীফের 2647 নম্বর হাদিস عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع কোন ব্যক্তি যখন ইলম অন্বেষণের জন্য ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, আমাদের ছেলেরা যেরকম আমাদের বাড়ির থেকে মাদ্রাসায় দ্বীনি জ্ঞান শিক্ষা করার জন্য আসে, অনুরূপ আজকে আমরা এই মাহফিল থেকে দ্বীন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়েছি। নবীজি ঘোষণা দেন, যে ব্যক্তি এই দ্বীনি জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বের হলো, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি আল্লাহ তাআলার পথে থাকলো। বলুন সুবহানাল্লাহ। যা আল্লাহর পথে থাকা মানে আল্লাহ তাআলার নসরত এবং সাহায্য তার উপরে থাকে, এবং সে অবস্থায় যদি মারা যায় তাহলে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের শহীদি মৃত্যু দান করবে। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ঘরে ফিরে না, আমরা যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না, ততক্ষণ পর্যন্ত আমরা কার রাস্তায় থাকলাম বলেন? আল্লাহ তাআলার রাস্তায়।